প্রিয় ছাত্রছাত্রীরা, প্রিয়স্মি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ইংলিশ গ্রামার কি সেটা নিয়ে তোমাদের আমি আলোচনা করব। আমরা জেনে নিচ্ছি ইংলিশ একটি ভাষা। তো এই ইংলিশ ভাষা আমাদের শিখতে গেলে, শুদ্ধভাবে জানতে গেলে এবং সুন্দরভাবে লেখা বা পড়া শিখতে গেলে আমাদেরকে ইংলিশের যে নিয়মগুলি রয়েছে সেই নিয়মগুলিকে আমাদের ভালোভাবে জানতে হবে। যে নিয়মগুলি আমরা একমাত্র ইংলিশ গ্রামার ভালোভাবে শিখলেই সেখান থেকে আমরা সহজে বুঝতে পারবো এবং শিখতে পারবো। ঠিক আছে, তো প্রথমে আমরা জেনে নিচ্ছি যে ইংলিশ ভাষা কী। ভাষা কাকে বলে না, ভাষা মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে আমরা ভাষা বলে থাকি। তো বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ভাষার মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করে থাকে। তো ইংরেজরা যেমন ইংরেজি ভাষায় তাদের মনের ভাব প্রকাশ করে থাকে। ঠিক আছে, তো তাহলে তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে ইংরেজি ভাষা আমরা কেন শিখব। তো ওটা তো ইংরেজদের ভাষা, আমরা তো বাঙালি, আমাদের তো মাতৃভাষা বাংলা। তবুও আমাদের বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা শেখা দরকার, কারণ এই ইংলিশ ভাষা পৃথিবীর প্রায় সর্বত্রই কম বেশি প্রচলন রয়েছে। দেখো, কম বেশি প্রচলন রয়েছে, এটাকে আন্তর্জাতিক ভাষা বলা হয়। তাই আমাদের এই ভাষাটা শেখা দরকার, কারণ বহির্জগতের সঙ্গে যোগাযোগ করার জন্য বা আমাদের বিভিন্ন যে কর্মক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে আমাদের যোগাযোগ করার জন্য আমাদের ইংরেজি ভাষা শেখা দরকার। তো তার জন্য আমাদের গ্রামার জানতে হবে ভালো করে। তো গ্রামার কাকে বলে না, যে বই পড়লে, ইংরেজি গ্রামার কাকে বলে না, যে বই পড়লে আমরা সুন্দরভাবে বা সুন্দর ও শুদ্ধভাবে ইংরেজি বলতে পারবো, পড়তে পারবো এবং লেখার নিয়মগুলি ভালোভাবে জানতে পারবো, তাকে আমরা ইংলিশ গ্রামার বলে থাকি। এই ইংলিশ গ্রামারকে 5টা ভাগে ভাগ করা যায়। একটা অর্থোগ্রাফি, অর্থাৎ বর্ণপ্রকরণ। ইংরেজি গ্রামারের এই অংশে আমরা কি জানতে পারি, বর্ণমালা, বানান শেখার নিয়ম জানতে পারি। তারপরে রয়েছে সিনট্যাক্স মানে বিন্যাস প্রকরণ। এখানে আমরা কি জানতে পারি, ইংলিশ গ্রামারের এই অংশে পদবিন্যাস বা বাক্য গঠন কিভাবে করতে হয় সেটা জানতে পারি। ইংলিশ সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় সেটা জানতে পারি। ইটিমোলজির মাধ্যমে আমরা কি জানতে পারি, শব্দ ও পদ প্রকরণ। অর্থাৎ ইংলিশ গ্রামারের এই অংশে শব্দ ও পদ সম্বন্ধে আমরা জানতে পারি, অর্থাৎ শব্দের উৎপত্তি, ইংলিশ শব্দের যে উৎপত্তি, তার গঠন, ইতিহাস, এগুলো জানা যায়। তারপরে রয়েছে পাঞ্চুয়েশন কি না, ছেদ প্রকরণ। অর্থাৎ ইংলিশ গ্রামারের এই অংশে যতি ও ছেদ চিহ্ন কোথায় বসবে, ঠিক আছে, সেই সম্বন্ধে জানতে পারি। অর্থাৎ মনের বিভিন্ন ভাব প্রকাশের ক্ষেত্রে কোন কোন চিহ্ন ব্যবহার করা অত্যন্ত জরুরি সেগুলো জানতে পারি। যতি চিহ্ন বা ছেদ চিহ্নের মধ্যে অনেক রয়েছে, যেমন কমা, ফুল স্টপ, তারপরে ইনভার্টেড কমা, প্রশ্নসূচক চিহ্ন, এক্সক্লামেটরি চিহ্ন, এই সমস্ত চিহ্নগুলো আমরা কোথায় কীভাবে ব্যবহার করব এগুলো আমরা জানতে পারি। তারপরে প্রসোডি কি না, ছন্দ প্রকরণ। ইংলিশ গ্রামারের এই অংশে ছন্দ প্রকরণ সম্বন্ধে আমরা জানব, যেমন কবিতা বা গান রচনার ক্ষেত্রে প্রসোডি বা ছন্দ প্রকরণের সম্যক জ্ঞান থাকা আমাদের দরকার। এখানে একটা চার্ট দিয়েছে ইংলিশ গ্রামারের 5টা ভাগ, যেমন অর্থোগ্রাফির বর্ণপ্রকরণ, সিনট্যাক্স পদবিন্যাস বা বাক্য গঠন, এটিমোলজি শব্দ ও পদ প্রকরণ, পাঞ্চুয়েশন জ্যোতিচিহ্ন বা ছেদ প্রকরণ, প্রসোডি হচ্ছে ছন্দ প্রকরণ। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের একটু হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।